আসসালামু আলাইকুম। বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়েছে, বাড়ছে প্রত্যাখ্যানের হার। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি অতীব গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে প্রবাসী ভাইদের জন্য। অনেক দেশেই বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়া এখন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। বিশেষ করে পর্যটক ভিসার ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নতুন নতুন জটিলতা। কোনো দেশ পুরোপুরি ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে, আবার কোথাও বেড়েছে ভিসা প্রত্যাখ্যানের হার। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, মিথ্যা ও ভুল তথ্য দেওয়াই এর মূল কারণ। আর আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে নিয়ে তৈরি হয়েছে আস্থার সংকট। বাংলাদেশ থেকে যে দেশগুলোতে এক সময় খুব সহজে ভিসা পাওয়া যেত, এখন সেগুলোর অনেকটিতেই প্রক্রিয়া বন্ধ কিংবা জটিল। ভারত, দুবাই, ভিয়েতনাম, উজবেকিস্তান, মিশর ও তুরস্ক আপাতত পর্যটক ভিসা বন্ধ রেখেছে। অন্যদিকে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো দেশে ভিসা পাওয়া গেলেও অ্যাপার্টমেন্ট পেতে হচ্ছে দারুণ কাঠখড় পুড়িয়ে। থাইল্যান্ডে ভিসা পেতে লেগে যাচ্ছে 1 মাসের বেশি সময়। সিঙ্গাপুরেও ভিসা প্রত্যাখ্যানের হার ক্রমাগত বাড়ছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে ইউরোপগামী আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে রিজেকশনের হার। এই পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা দোষারোপ করেছেন দেশীয় আবেদনকারীদেরই। তিনি বলেন, ফেক ডকুমেন্টস অন্যটা ফেক ডকুমেন্টস একটা অন্যতম প্রধান সমস্যা আমাদের। এটা এখনও আগের মতো চালানোর চেষ্টা হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা সহজেই ধরা পড়ে, যে কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের ঘর গোছাতে হবে আমাদের এখান থেকে, যাতে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম না হয় সেটা দেখতে হবে। তাহলে ধীরে ধীরে আমরা এটা আবার ঠিক করতে পারবো। বিশ্লেষকদের মতে শুধু ভুয়া কাগজপত্র নয়, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতেও প্রভাব ফেলেছে এই সংকট। আইন শৃঙ্খলা, অর্থনীতি এবং সামাজিক অস্থিরতার আন্তর্জাতিক পরিমণ্ডলে তৈরি করছে এক ধরনের নেতিবাচক ভাবমূর্তি। আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্লেষক হুমায়ুন কবির বলেন, সামগ্রিক চেহারাটা বিশ্বাসযোগ্যতা হারায় যখন ব্যক্তিও সেই সমস্যার অংশ হয়ে যায়। অনেকেই বাংলাদেশের মানুষকে ভিসা দিতে চাচ্ছে না, এটা আস্থার সংকটের প্রতিফলন। বিশ্লেষকরা মনে করেন, শুধু সমস্যা চিহ্নিত করলেই হবে না, বরং পররাষ্ট্র মন্ত্রণালয়কে এসব সমস্যার সমাধানে আরও সক্রিয় হতে হবে। ভিসা প্রাপ্তির ক্ষেত্রে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও আস্থা ফিরিয়ে আনতে না পারলে ভবিষ্যতের সংকট আরও তীব্র হতে পারে। আন্তর্জাতিক যাতায়াত ও অভিবাসনের জটিল এই বাস্তবতা থেকে উত্তরণের পথ খুঁজতেই এখন দরকার সরকারি ও কূটনৈতিক উদ্যোগের সমন্বিত পরিকল্পনা। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।